নমস্কার বন্ধুরা, আমি শেফালি আর আপনারা দেখছেন শেফালি হোম কিচেন ইউটিউব চ্যানেল। আবারও একটি লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপি দাদা বৌদির স্টাইলে চিকেন বিরিয়ানি। আজকের রেসিপি তাদের জন্য যারা দাদা বৌদির বিরিয়ানি খেতে পছন্দ করেন কিন্তু সেখান থেকে অনেক দূরে থাকেন। আজই ভিডিও দেখে বানিয়ে ফেলুন আর সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করুন। তাছাড়া বাড়ির যে কোনো অনুষ্ঠান উপলক্ষেও এই ধরনের বিরিয়ানি বাড়িতে বানাতে পারেন। আজ আমি আমার ছেলের আবদারে রান্নাটি করছি, সেই সঙ্গে ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কেমনভাবে করলাম। প্রথমে আমি বিরিয়ানির জন্য বিরিয়ানি মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, জায়ফল, জয়িত্রী, শাহমরিচ ও কালো মরিচ। এবার এই গোটা মশলা শুকনো খোলায় যতক্ষণ না একটা নির্দিষ্ট সুগন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম লো ফ্লেমে। এবার ভাজা মশলা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। এই ফাঁকে একটা কাচের বাটির মধ্যে নিলাম 800 গ্রামে বাসমতি রাইস। এবার চাল হালকা হাতে ধুয়ে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। বিরিয়ানির আরেকটি উপকরণ হলো আলু। আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আজকে রান্নার জন্য আমি 8 পিস আলু নিয়েছি। দুটো নিয়েছি গোটা আলু আর বাকি অপেক্ষাকৃত বড় 3টি আলুকে 2 টুকরো করে নিয়েছি। বিরিয়ানির আরেকটি উপকরণ হলো মাংস। 800 গ্রাম চালের জন্য আমি নিয়েছি 1 কেজি মাংস। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমার হাজব্যান্ড এরকম বড় বড় করে চিকেন শপ থেকে কাটিয়ে এনেছে চিকেন। প্রতিটি টুকরোর ওজন প্রায় 100 থেকে 125 গ্রামের মতো। দাদা বৌদির বিরিয়ানিতে মাংসের পিস প্রায় 200 গ্রামের বেশি থাকে, কিন্তু আমি 100 থেকে 125 গ্রামের মতো করে আমার হাজব্যান্ডকে চিকেনের পিসগুলো করে আনতে বলেছি। ওখানে একসঙ্গে অনেক রান্না হয়, আমি 6 প্লেটের মতো রান্না করছি, সুতরাং বাড়ির রান্নার জন্য অত বড় বড় পিস আমি ঠিক পছন্দ করি না। আপনারা চাইলে মাংসের পিস বড় করে নিতে পারেন। বিরিয়ানির আরেকটি উপকরণ পেঁয়াজ। দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি করতে গেলে তো পেঁয়াজ একটু বেশি পরিমাণে লাগে, সেই কারণে আমি 1 কেজি মাংসের জন্য 400 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সাদা তেলের মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিলাম। লবণ দেওয়ার কারণে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে যখন পেঁয়াজ এই রকম নরম হলো তখন দিলাম আদা রসুন বাটা। আপনারা চাইলে জলে গুলেও দিতে পারেন। এবার দিলাম জল। সমস্ত কিছু চামচ দিয়ে নেড়েচেড়ে আবারও বেশ কিছুটা জল দিলাম, কারণ এই জলেই তো অত বড় বড় আলু সিদ্ধ হবে, সেই জন্য। এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ লঙ্কা গুঁড়ো, নুন। আগে শুধুমাত্র পেঁয়াজের জন্য অল্প একটু নুন দিয়েছিলাম। এবার সমস্ত উপকরণ একটা হাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম আলু। আলু দেওয়ার পর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। পাশের ওভেনে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। জল গরম হলে দিলাম নুন, তেজপাতা, গোলমরিচ, দারুচিনি ও লবঙ্গ। এগুলো দিয়ে আবারও ঢাকা দিলাম। এই ফাঁকে আমি মশলা গুঁড়ো করে নিলাম। দুধের সাথে মিশিয়ে নিলাম খোয়া ক্ষীর। দাদা বৌদির বিরিয়ানির একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো এটা। অন্য একটা বাটির মধ্যে নিলাম বেশ কিছুটা জল। জলে দিলাম কেশর, 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল ও 2-3 ফোঁটা মিঠা আতর। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। সমস্ত আলু আমি একটা থালার মধ্যে তুলে রাখলাম। এবার ওই ঝোলের মধ্যে একে একে দিয়ে দিলাম সমস্ত মাংস। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে ভিডিও দেখতে দেখতে একটা লাইক করে দেবেন। এবার দিলাম 2 চামচ বিরিয়ানি মশলা ও 2-3 ফোঁটা মিঠা আতর। বিরিয়ানি মশলা ও মিঠা আতরের মেলবন্ধনে এই বিরিয়ানির মাংসের স্বাদ হবে স্বাদে গন্ধে অতুলনীয়। বাইরে থেকে আর আমি কোনো রকম জল দিলাম না, কারণ মাংস থেকে বেশ কিছুটা জল বের হবে। এদিকে ভাতের জল ফুটে উঠেছে। এবার দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চাল। মাংস 10 মিনিট রান্নার পর ঢাকা খুলে দিলাম মাংস অনুযায়ী নুন। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করলাম। মাংস হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা আলু। আলু সহ মাংসের তরকারি একদম তৈরি, আর রঙটাও হয়েছে খুব সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রামের মতো টক দই। দাদা বৌদির বিরিয়ানিতে
খুব বেশি টক দই দেওয়া হয় না, মোটামুটি 1 কেজি মাংসের জন্য 100 থেকে 125 গ্রামের মতো টক দই দিলে যথেষ্ট। এবার দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। দাদা বৌদির বিরিয়ানিতে আলু বগরা ব্যবহার করা হয়, কিন্তু এটা আমার হাতের কাছে নেই। এবার দেখে নেওয়া যাক ভাত বেশি সিদ্ধ করা যাবে না, প্রায় 60% মতো রান্না করে নিতে হবে। ভাত হয়ে গেছে, এবার ফ্যান ঝেড়ে নেব। এরকম একটা ঝাঁঝরি বাটিতে ফ্যান ঝেড়ে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাত কেমন ঝরঝরে হয়েছে। এবার ভাত একটা ছাঁচার সাহায্যে একে একে দিয়ে দিলাম। এবার ভাত ভালো করে এইভাবে সরিয়ে সরিয়ে সমান করে দিতে হবে। এবার এর উপরে দিয়ে দিতে হবে দুধ, খোয়া ক্ষীর ও এলাচের মিশ্রণ। এলাচ গুঁড়োটা আমি স্কিপ করে গেছি, আপনারা দিয়ে দেবেন। এর উপর দিয়ে দিলাম আরও বেশ কয়েক ছাঁচা ভাত এবং এইভাবে সরিয়ে সরিয়ে সমান করে দিলাম। এবার দিলাম 1 চামচের মতো বিরিয়ানি মশলা ও 50 গ্রাম ঘি। এই সমস্ত উপাদানগুলি দাদা বৌদির বিরিয়ানির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার এর উপর দিলাম একসাথে মেশানো কেশর, কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতরের মিশ্রণ। দমে দেবার জন্য চাটু গরম করতে দিলাম। এবার একটা আটার চ্যাটচ্যাটে মিশ্রণ এইভাবে দিয়ে দিলাম হাঁড়ির চতুর্দিকে। দেখুন এই রকম হয়েছে। এবার উপর থেকে হাঁড়ির ঢাকাটা উল্টো করে বসিয়ে হালকা করে চেপে দিলাম, যাতে কোথাও ফাঁকা না থাকে। এবার হাঁড়িটা চাটুর উপর বসিয়ে দিলাম। প্রথম 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে রেখে তারপর 7 থেকে 10 মিনিট লো ফ্লেমে দমে রাখতে হবে। এরপর গ্যাস বন্ধ করে প্রায় 15 থেকে 20 মিনিট রাখতে হবে। এবার আপনাদের দেখাবো বিরিয়ানি কেমন হয়েছে। একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার বিরিয়ানি আপনাদের সার্ভ করে দেখাবো। আলু ও মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একটু চাপ দিলেই ভেঙে গেল। দাদা বৌদির বিরিয়ানি একদম শুকনো শুকনো হয় না, একটু রসালো ভাব থাকে। দেখুন হাঁড়ির নিচে হালকা রস আছে। আমার বিরিয়ানির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আরও একটি চিকেন বিরিয়ানি রেসিপি আছে, চাইলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন।